আমি আছি পবিত্র নগরী মদিনা মুনাওয়ারার প্রাণকেন্দ্রে অবস্থিত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। এই সেই মদিনা শহর। এখান থেকেই ওহির আলো ছড়িয়ে পড়েছিল সমগ্র পৃথিবীতে। এই মদিনা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও অনুমোদন সহ তার গোটা জীবনাদর্শ পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। কিন্তু কিভাবে? ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ রাহিমাহুমুল্লাহ হাদিস শাস্ত্রের এই ৬ জন মহান ইমাম এবং তাদের সংকলিত ৬টি গ্রন্থ, এগুলোর বিশেষত্ব কি? হাদিস বলতে আসলে কি বোঝায়? হাদিস আর সুন্নাহ কি এক, নাকি পার্থক্য আছে? সহিহ হাদিস কাকে বলা হয়, আর জয়ীফ হাদিসই বা কি? সহিহ জয়ীফের পার্থক্য কিভাবে নির্ধারণ করা হয়েছে? কিভাবে পাহাড় বেষ্টিত ছোট্ট নিবিড় এই মদিনা শহর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীগুলো ছড়িয়ে পড়ল স্পেন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত? কিভাবে তার প্রত্যেকটি আচরণ, উচ্চারণ পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষিত ও অবিকৃত রইল যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, যেগুলোকে আমরা হাদিস বলে জানি? এরকম আরো বহু প্রশ্নের জবাব নিয়ে আমি থাকছি আপনাদের সঙ্গে 10 দিন ব্যাপী অনলাইন কোর্সে। আম্মারস অনলাইন ইনস্টিটিউশন আয়োজিত এই কোর্সের শিরোনাম সিহাসিত্তার ৬ ইমাম, জীবন, কর্ম ও হাদিস সাধনা। এই ৬ কিতাবের সব হাদিস কি বিশুদ্ধ? এই ৬ কিতাবকে একসাথে সিহাসিত্তা বলা যাবে, নাকি কুতুবুস সিত্তা বলতে হবে? এখানে আপনি ৬ ইমামের জীবনী এবং তাদের প্রসিদ্ধ ৬ গ্রন্থের আলোচনা ছাড়াও আরো জানবেন হাদিসের পরিচয় ও প্রকারভেদ, হাদিস শাস্ত্রের গুরুত্বপূর্ণ কিছু মৌলিক পরিভাষা বা মুস্তালাহাত, হাদিস সংকলনের ইতিহাস, হাদিস সংগ্রহ ও যাচাইয়ে মুহাদ্দিস ইমামদের পথ ও পদ্ধতি, হাদিসের প্রামাণিকতা নিয়ে প্রচলিত সংশয়ের জবাব সহ সংশ্লিষ্ট আরো অনেক বিষয়ের মৌলিক ধারণা। তো আগ্রহীরা আজই যোগাযোগ করুন।